তো বন্ধুরা, ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটিতে এখানে চলে আসে একটা রামধনু মনস্টার কার, আর সাথে চলে আসে রামধনু মনস্টার ট্রেন। এরা কোথা দিয়ে এলো? সাথে এই গাড়িটার স্পেশাল পাওয়ার হলো এ নিজেকে ঠিক করে নিতে পারে, আর সাথে সাথে যাদেরকে ধাক্কা মারে তাদেরকেও এখানে রামধনু বানিয়ে ফেলে। তো এই গাড়িটাতে এইভাবে এই রামধনুটা এলো কিভাবে, আর এই লিকুইড রামধনুটার রহস্যটা কি, চলো দেখে নিয়ে আজকের ভিডিওতে। তো শহরের মধ্যে আজকে একটা নতুন এয়ার বেলুন এসেছে, যেটাকে চড়ার জন্য ফ্র্যাঙ্কলিন প্রচণ্ড এক্সাইটেড, তাই ও এখানে খুব আনন্দে বেরিয়ে পড়ে। ও ভাই, ফাইনালি আজকে একটা নতুন এয়ার বেলুন এসেছে ভাই সাব, আজকে আমি ওটা চড়বো, হেব্বি মজা লাগছে। ও ভাই তাড়াতাড়ি যাই। ও ভাই, দূর থেকে তো ছোট লাগছিল, এখানে কত বড়। ও ভাই, ও দাদা, এই এয়ার বেলুনটা আমি চড়বো, তো বলুন ঠিকঠাকভাবে কত দাম দিচ্ছেন? তো আজকে প্রথম লাগিয়েছি বলে 600, কিন্তু আপনার জন্য এটা আমি 500 টাকায় করে দিচ্ছি। তো আপনি এটাকে নিয়ে 1 ঘন্টা আরাম করে চড়তে পারবেন, ঠিক আছে? তো আপনি চান? ঠিক আছে ঠিক আছে, আমি এসে আপনাকে টাকা দিচ্ছি। ঠিক আছে, আমি আগে এখানে আরাম করে ঘুরে আসি, আমি এসে টাকা দিচ্ছি। ও ভাই, কি সুন্দর, পুরো শহরটা দেখা যাচ্ছে। আমি ওপর থেকে আমার শহরটাকে এখানে পুরো দেখতে পাচ্ছি ভাই, কিন্তু এই সামনেটা কি? আরে তেরি, এটা তো একটা রামধনু। আরে তেরি, এপার ওপার হয়ে গেলাম তো। ও ভাই, 1 সেকেন্ড, কি? এ বাবা, এই এয়ার বেলুনটা তো পুরো রামধনু কালারে হয়ে গেল। ও তেরি, আমি তো কিছু করলামই না, তো অটোমেটিক এটা হলো। ও দাদা, এই দেখুন না, মানে আমার এয়ার বেলুনের কালারটা কি হলো? তুই কি করলি? আরে দাদা, আমি কিছু করিনি। আপনি এক কাজ করুন, আপনি 700 টাকা রাখুন। আমি এখানে কিছু করিনি, কিন্তু হ্যাঁ, এটা অটোমেটিক হয়ে গেছে, এই কিছু মনে করবেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুই 700 দে। যা, ঠিক আছে, 700 নিলাম। যা ভাই, তুই যা। কি করেছিস কে জানে। যা, ঠিক আছে, তুই যা। 700 টাকা দিয়েছিস, যা যা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এই নিন 700 টাকাটা রাখুন, কিছু মনে করবেন না। হ্যাঁ, আমি কিছু করিনি ভাই, আমি তো কিছু করলামই না, যাই হোক বেঁচে গেছি ভাই। তো ফ্র্যাঙ্কলিন এখানে রাত্রিবেলাতে আরাম করে নাক ডাকছিল আর ট্রেনে ঘুমাচ্ছিল, কিন্তু তখনই আচমকা একটা জিনিস ঘটে। ওই এয়ার বেলুন থেকে ওই লিকুইড রেনবোটা এখানে বেরিয়ে আসে, মানে রামধনুটা বেরিয়ে আসে। তারপর ওই লিকুইড রামধনুটা এখানে ফ্র্যাঙ্কলিনের বাড়িটার কাছে এসে, ফ্র্যাঙ্কলিনের যে ডিফেন্ডার গাড়িটা আছে ওই গাড়িটার কাছে এসে ওই গাড়িটার উপরে ভর করে, আর ভর করে এই গাড়িটার পুরো রংটাই চেঞ্জ হয়ে যায়। মানে এই গাড়িটা হয়ে যায় একটা রামধনু মনস্টার গাড়ি, যেটা খুবই ডেঞ্জারাস হয়ে যায়। ও ভাই, ফাইনালি, ওহ, কালকে রাত্রিরে বেশ ভালোই ঘুমালাম। 1 সেকেন্ড, আমার গাড়ির কালারটা এটা কি হলো? ও ভাই, আমার গাড়ির কালার পুরো চেঞ্জ হয়ে গেছে তো। ও তেরি, ভাই সাহেব, আমার গাড়ির কালারটা কি করে চেঞ্জ হলো সেটাই তো বুঝে উঠতে পারছি না। আমারই গাড়ি তো। ও ভাই, আবার কালার চেঞ্জ হচ্ছে। ও ভাই সাহেব, কিন্তু এটা হলোটা কিভাবে সেটাই তো বুঝে উঠতে পারছি না। ও ভাই, গাড়ি তো নিজে নিজে চলছে। আরে আরে আরে, আরে তেরি, কি গাড়ি নিজে নিজে চললো, আর চলে তো ধাক্কা মেরে দিল। 1 সেকেন্ড, যাকে ধাক্কা মারলো তার গায়ের রংটাও তো পুরো রামধনুর মতো হয়ে গেল। ও ভাই, আমি তো ধাক্কাই মারিনি, কিন্তু সমস্ত জিনিসটা তো মনে হয় ক্যামেরাতে রেকর্ড হয়ে গেছে। এবারে সিসিটিভি ক্যামেরা দেখে এসে তো মানে আমাকে পুলিশ এবার আমাকে ধরে ফেলবে। ও ভাই, এবার সিসিটিভি ক্যামেরাতে তো সবটাই রেকর্ড হয়ে গেছে যে আমি এখানে মেরেছি, কিন্তু আমি তো গাড়িটা চালাইনি, গাড়িটা তো নিজে নিজে চলেছিল। ফ্র্যাঙ্কলিন, ইউ আর আন্ডার অ্যারেস্ট। তুই এবার চুপচাপ আমাদের সাথে থানায় চল। আমরা সমস্তটা ক্যামেরায় দেখে নিয়েছি। তুই এখানে অ্যাক্সিডেন্ট করে মেরে দিয়েছিস বিনা কারণে। তুই আমাদের সাথে চল। ইউ আর আন্ডার অ্যারেস্ট নাও। চল এবার। তো ফ্র্যাঙ্কলিনকে এখানে জেলের মধ্যে বন্ধ করে এখানে ফ্র্যাঙ্কলিনকে আটকে রাখে, আর সাথে সাথে ফ্র্যাঙ্কলিনের যে গাড়িটা আছে ওইটাকেও এখানে এনে থানাতে আটকে রাখা হয়। তারপর ওই গাড়িটা এখানেই আটকে পড়ে থাকে, কিন্তু এরপর এই গাড়ি রাত্রিবেলাতেই নিজের রূপ ধারণ করে। মানে এই গাড়ি নিজের মতো এখানে মনস্টার রেনবো গাড়ি হয়ে, রামধনু গাড়ি হয়ে বেরিয়ে পড়ে, নিয়ে কাজ কারবার আরম্ভ করে। এক এক করে সমস্ত লোকেদেরকে মারা আরম্ভ করে, মেরে মেরে এমনভাবেই মারে যে অর্ধেক গাড়িও এখানে ভেঙে চুরমার হয়ে যায়। কিন্তু এই গাড়ি তারপরে গিয়ে নিজেকে এখানে আস্তে আস্তে রিপেয়ার করে নেয়, আর যাদের যাদেরকে এই ধাক্কা মারে তাদের সবার গায়ের রং এখানে রামধনুর মতো কালার হয়ে যায়। তো এই গাড়িটা ধাক্কা মারাকালীন নিজে নিজে অনেক ক্ষতি করে ফেলেছিল, মানে গাড়ির দরজা পাল্লা ভেঙে গেছিল। কিন্তু এই গাড়ির কাছে একটা স্পেশাল পাওয়ার ছিল যে ও নিজের মতো আবার নিজেকে তৈরি করে নিতে পারে।
এবার এই সব জিনিসটা সমস্তটাই এখানে ওই বিক্রম স্যার মানে যে পুলিশ অফিসার আছে পুরোটা সিসিটিভি ক্যামেরাতে দেখে ফেলে বুঝতে পারে যে ফ্র্যাঙ্কলিন নির্দোষ আর এই গাড়িটা নিজে নিজেই চলছে। তারপরে ফ্র্যাঙ্কলিনকে গিয়ে বলে যে ফ্র্যাঙ্কলিন, আমি সরি, তুই এখানে যা, তুই এখানে কিছু করিসনি, আমি সমস্তটা দেখতে পেয়েছি সিসিটিভি ক্যামেরাতে, তোর গাড়িটা এখানে নিজে নিজে করেছে। মানে আমার গাড়ি নিজে নিজে করেছে? হ্যাঁ চল, সিসিটিভি ক্যামেরাতে দেখলে তুই বুঝতে পারবি সমস্তটা কি হয়েছে। ও ভাই, এইসব কি হয়ে গেছে ভাই? সিসিটিভি ক্যামেরাতে এইসব দেখে তো আমার মাথাই খারাপ হয়ে গেল। উফ, এই গাড়িটাকে আটকানোর জন্য আমাকে কিছু ব্যবস্থা করতে হবে। তো আমায় কিছু এখানে ওয়েপেন কালেক্ট করার ছিল। আমি মোটামুটি ওয়েপেনগুলো কালেক্ট করে নিয়েছি, সমস্ত অস্ত্র নিয়ে আমি বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। কিন্তু ওই গাড়িটা কোথায় আছে সেটাই তো দেখার বিষয়। ওই গাড়িটা তো মোটামুটি ওই সামনে ট্রেন লাইনের ওখানেই ছিল মনে হয়। এই তো গাড়িটা এখানেই আছে। ও ভাই, এখানেই রয়েছে গাড়িটা, এখানে রাখি, ও যাতে বুঝতে না পারে। ও ভাই, গাড়িটা তো ভেঙে গেছিল। ভাই গাড়িটা তো পুরো ভেঙে গেছিল, এটা আবার ঠিক হয়ে গেল কি করে? যাই হোক, এইসব ভাবার বিষয় এখন নয়। আমি গাড়িটাকে আমাকে এক্ষুনি ফাটাতে হবে। আমি পুরো গাড়িতে একদম স্টিকি বোম লাগিয়ে ভর্তি করে দিই। আর একটা দিয়ে দিলাম। হ্যাঁ, এই আরও কটা যতগুলো পারলাম স্টিকি বোম দিয়ে দিলাম। ও ভাই, বেশি করে স্টিকি বোম লাগিয়ে দিয়েছি। এবার ওই আরপিজি দিয়ে আমাকে গাড়িটাকে ওড়াতে হবে, যাতে আরও বেশি ড্যামেজ খায় আর তাড়াতাড়ি করে গাড়িটা যাতে ব্লাস্ট হয়ে যায়। ঠিক আছে, এবার তাহলে আমি আরপিজিটাকে বার করি, আরপিজিটাকে দিয়ে ভালো করে শট মারি। ও ভাই, একটা মারলাম, আর একটা মারলাম, আরও 2-3-4খানা মেরে দিই, যাতে ভালো মতো এই গাড়িটা একবারে জব্দ হয়। ও ভাই, আরও অনেকগুলো মারছি, আর একটাও মেরে দিলাম। ও ভাই, আর মারতে লাগবে না আশা করছি। ও ভাই, ফাইনালি এই গাড়িটা জব্দ হয়েছে। ভাই সাহেব, এই গাড়িটার জন্য আমাকে কি না কি করতে হলো। ও ভাই, ফাইনালি। স্যার, আমি ওই গাড়িটা জব্দ করে দিয়েছি, ঠিক আছে? আপনি আমার একটা কম্পেনসেশনের ব্যবস্থা করে দেবেন। কম্পেনসেশন? কি কম্পেনসেশন? মানে ওই গাড়িটার কম্পেনসেশন। হাট, তোর গাড়ি কম্পেনসেশন আমরা কেন দিতে যাবো? ঠিক আছে, দিতে হবে না। কিন্তু ফ্র্যাঙ্কলিন জানতো না যে এইখানে এই গাড়িটার কোনো দোষই ছিল না। উল্টো ওই রামধনু যে মনস্টার লিকুইডটা ছিল সেটা এই ট্রেনের মধ্যে চেপে যায়, আর এই ট্রেনটাও কিছুক্ষণ বাদে হয়ে যায় রেনবো মনস্টার ট্রেন। তাহলে এবার শহরের লোকেদের কি হবে সেটাই এখন দেখার বিষয়।